নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি ক্র্যাক এবং আর্টিকেল 370 ডে 5 এর বক্স অফিস নিয়ে কথা বলবো। যে কোনো মুভির ক্ষেত্রে এটা প্রযোজ্য যে রবিবার দিন যা কালেকশন করবে সোমবার দিন তার থেকে ড্রপ করবে এবং মঙ্গলবার দিন কিছুটা আবার উঠবে। তো ক্র্যাক এবং আর্টিকেল 370 ক্ষেত্রে প্রায় সেম ট্রেন্ডই দেখা যাচ্ছে যে রবিবার দিন যা কালেকশন করেছিল তার থেকে কিন্তু সোমবার দিন যথেষ্ট পড়েছে, কিন্তু তবুও সেটা বিশাল মাত্রায় নয়। অ্যারাউন্ড আপনার 66.15% হচ্ছে আর্টিকেল 370 কিন্তু রবিবারের থেকে সোমবারে কালেকশন হয়েছে। আমি গতকালকে প্রেডিকশন করেছিলাম যে অ্যারাউন্ড 2.5 কোটি টাকা মতন করতে পারে, কিন্তু তার চেয়ে বেশি টাকা করেছে কালেকশন। 3,25,00,000 টাকা হচ্ছে গতকালকে কালেকশন করেছে। তো প্রথম 3 দিনে কালেকশন ছিল হচ্ছে 22,90,00,000 টাকা, তার সঙ্গে 3,25,00,000 টাকা নেট কালেকশন করলে যোগ করলে টোটাল হচ্ছে 26,25,00,000 টাকা 4 দিনের শেষে নেট ছিল। এটাকে যদি গ্রস করা হয় তাহলে 30,60,00,000 টাকা। এবং ওভারসিজ থেকে প্রথম 4 দিনে কালেকশন করেছিল মাত্র 5 কোটি টাকা, কিন্তু প্রথম 3 দিনে কালেকশন করেছিল 5 কোটি টাকা এবং 4th দিনে মাত্র 40,00,000 টাকা কালেকশন করেছে ওভারসিজ থেকে। তার কারণ হচ্ছে আপনারা জানেনই যে এটা মধ্যপ্রাচ্যে অলরেডি ব্যান হয়ে গেছে, সেই কারণে কিন্তু ওভারসিজ থেকে কালেকশনটা অনেকই কমে যেতে শুরু করেছে। ওভারসিজ থেকে একটা বড় কালেকশন আছে, কারণ সেটা ইউএসডি তে স্বাভাবিকভাবে বেশি হবে, কিন্তু সেখান থেকে যেহেতু ব্যান হয়ে গেছে মিডল ইস্টে, সেই জন্য এর কিন্তু কালেকশন অনেকটা কমে গেছে। তো 4th ডেটে এর ওভারসিজ থেকে কালেকশন ছিল মাত্র 40,00,000 টাকা। তো টোটাল 5,40,00,000 টাকা এবং ইন্ডিয়ার থেকে 30,60,00,000 টাকা মিলিয়ে 4 দিনের শেষে এর কালেকশন হচ্ছে আপনার 36 কোটি টাকা। টোটাল 36 কোটি টাকা হচ্ছে 4 দিনের শেষে আর্টিকেল 370 কালেকশন করেছে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস। এবার আজই কত কালেকশন করবে দেখুন, যেটা বললাম যে সাধারণত সোমবারের পর মঙ্গলবার দিন কিন্তু আবার কিছুটা রাইজ করে, এরও কিন্তু ট্রেন্ড আজকে দেখা যাচ্ছে। গতকালকে যেরকম বক্স অফিসে অকুপেন্সি ছিল, আজকে কিন্তু তার থেকে অকুপেন্সিটা কিছুটা বেশি। গতকালকে অকুপেন্সি ছিল আপনার 10.61%, সেখানে আজকে হচ্ছে 10.60%। তো আজকে কত কালেকশন করবে, যেখানে কালকে কালেকশন করেছিল হচ্ছে 3,25,00,000 টাকা। তো আজকে কিন্তু কালেকশন অ্যারাউন্ড 3.5 কোটি টাকার আশেপাশে করবে ইন্ডিয়ার থেকে নেট আর্টিকেল 370। এবার আসছি ক্র্যাকের কথায়। ক্র্যাক সিনেমা সম্পর্কে যতটাই কম বলা যায় ততটাই ভালো, নাহলে মাথাটা ক্র্যাক হয়ে যাবে। কারণ ক্র্যাক শুধু ফ্লপ না, একটা ডিজাস্টার সিনেমা হতে চলেছে। এটা প্রায় 100 কোটি টাকা বাজেটের সিনেমা, কিন্তু লাইফ টাইম কালেকশন 15 কোটি টাকার উপরে যাবে না। তার কারণ হচ্ছে যেরকম ভাবে এটা কালেকশন করেছে রবিবার দিনের মতন ইসেতেও, সেখানে সেই মুভি মাত্র কালেকশন করেছিল হচ্ছে যেখানে 2,30,00,000 টাকা। সেখানে আপনি কি এক্সপেক্ট করতে পারেন? তো রবিবার দিনের পর সোমবার দিনে আমার যে প্রেডিকশন ছিল যে 1,25,00,000 টাকা মতো কালেকশন করবে, কিন্তু তার চেয়েও কম কালেকশন করেছে, 1 কোটি টাকা তো কালেকশন করেছে। প্রথম 3 দিনে কালেকশন ছিল 8,70,00,000 টাকা নেট, তার সঙ্গে 1 কোটি টাকা যোগ করলে হচ্ছে 9,70,00,000 টাকা। এটাকে যদি গ্রস করেন তাহলে 11,10,00,000 টাকা। আর ওভারসিজ থেকে রবিবারের পর থেকে কোনো কালেকশনই শূন্য কালেকশন, এই 1 কোটি টাকা দিয়ে দাঁড়িয়ে আছে। তো 11,10,00,000 টাকার সঙ্গে 1 কোটি টাকা যোগ করলে 12,10,00,000 টাকা গ্রস কালেকশন করেছে ওয়ার্ল্ড ওয়াইড। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ইন্ডিয়ার থেকে নেট যে কালেকশনটা আসে তার 50% প্রডিউসারের কাছে যায়, আর ওভারসিজ রাইট অলরেডি বেচে হয়ে গিয়ে থাকে। কাজে তার সঙ্গে প্রডিউসারের কোনো রিলেশন নেই, যেটা একবার থোক টাকা পেয়েছে সেটাই আসে। যার ফলে ক্র্যাক বলতে পারেন 100% ডিজাস্টার। তবে আর্টিকেল 370 এখনো বেঁচে আছে। এটা যেভাবে চলছে তাতে হয়তো কিছুটা এগাবে, তার কারণ হচ্ছে নেক্সট উইকে সেরকম বড় কোনো মুভি নেই। 8ই মার্চ শয়তান আছে, তার আগে পর্যন্ত পাক্কা 2 সপ্তাহ সময় পাবে। এবং 2 সপ্তাহে আমার যা ধারণা তাতে এই মুভি 50 কোটি থেকে 55 কোটি কিন্তু বিজনেস করতে পারে। আরো ভালো বিজনেস করতো যদি মিডল ইস্টে ব্যান না হয়ে যেত। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।